একটি হাসি কেড়ে নিল শাহজাহান খানের মন্ত্রিত্ব। নির্বাচনের জয়ের পরই আওয়ামী লীগের মন্ত্রিসভায় কারা থাকছেন আর কারা থাকছেন না সে বিষয়ে শুরু হয়েছিল একটি আলোচনা। ইতিমধ্যে নতুন সরকারে মন্ত্রিপরিষদে কারা থাকছেন আর কারা থাকছেন না এর একটি তালিকা সহ মন্ত্রিপরিষদে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকেও মন্ত্রিসভার শপথ নেওয়ার জন্য ৪৬ জন আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তালিকায় বাদ পড়েছেন ৯ বছর নৌমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী শাহজাহান খান। তবে নতুন মন্ত্রী পরিষদ তালিকায় অনেক চমক থাকলেও শাহজাহান খানের বাদ পড়াতেই রাজনৈতিক অঙ্গনে অনেকে অবাক হয়েছেন। ২০১৮ সালে দুই শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকেই নৌমন্ত্রী শাহজাহান খানের প্রতিক্রিয়া নিয়ে সমালোচনা ঝড় ওঠে পুরো দেশ জুড়ে। নৌমন্ত্রীর পদ থেকে পদত্যাগের দাবিও করে আন্দোলনকারী ছাত্ররা। এ সময় তিনি তার বক্তব্য প্রত্যাহার করে। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে সংযত হয়ে বক্তব্য দেওয়ার নির্দেশনা দেন। তবে এ ঘটনার পর থেকে বেশ খানিকটা নীরবতায় সময় পার করেছেন শাহজাহান খান। রাজপথে পরিবহন শ্রমিকদের নৈরাজ্যের বিষয়েও শাহজাহান খান প্রশ্রয় দেন বলে অভিযোগ রয়েছে বিভিন্ন মহলে। এসব অভিযোগে গত কয়েক বছর ধরেই সমালোচনায় পড়েন তিনি। এজন্য এবার মন্ত্রিসভা থেকে ছিটকে পড়েছেন মাদারীপুর ২ আসন থেকে ৭ বার নির্বাচিত হওয়া এমপি শাহজাহান খান। ১৯৬৪ সালে ছাত্র রাজনীতিতে যোগদান করেন শাহজাহান খান। বর্তমানে তিনি জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক সমিতির নির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ। নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২৫৭টি জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জোটগতভাবে তারা পেয়েছে ২৮৮টি আসন। এই জয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করল আওয়ামী লীগ। মন্ত্রিপরিষদ থেকে ছিটকে পড়া সমালোচনায় তুঙ্গে থাকা এই শাহজাহান খান সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।